জুলাই আন্দোলনে আহত সৈনিককে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলন করেন হাবিবুর রহমান তারা। কে এই হাবিবুর রহমান তারা? চলুন সেটাই জেনে আসি। সাবেক মেম্বার হাবিবুর রহমান তারা ছাত্রজীবনে ছাত্রদল করলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাথে সাথে নিজের রং পরিবর্তন করে আওয়ামী লীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে। রাতারাতি বনে যান আওয়ামী লীগের লোক। 5 আগস্টের পর দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর বিএনপির পক্ষ থেকে রায়পুর ইউনিয়নের সভাপতি প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করে। হাবিবুর রহমান তারা ব্রাহ্মণকান্দা বাজার আয়নালের মোড়ে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করতে গিয়ে মধুখালী থানায় গ্রেপ্তার হয়েছে হাবিবুর রহমান তারা সহ 13 সহপাঠী। জেলও খেটেছেন, এটা এলাকাবাসীর সবাই জানে। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় ব্রাহ্মণকান্দা বাজার সংলগ্ন জালিয়া মোবারকদিয়া ব্রিজ ও পুকুরপাড় জোয়ার আসর। মাঝরাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা। রোজ রাত হলেই দিঘুলিয়া থেকে মধুখালী পর্যন্ত রাস্তায় বাস ট্রাক ডাকাতির ঘটনাও ঘটে। অনেকেই সন্দেহ করে এই জুয়ার আসর টাকা হেরে সেই টাকা ডাকাতির মাধ্যমে আবার ঘরে ফিরিয়ে আনে। স্থায়ীভাবে যদি ব্রাহ্মণকান্দা জুয়ার আসর বন্ধ না হয় তাহলে রাস্তার ডাকাতি কোনো দিনও বন্ধ হবে না। যারা চুরি ছিনতাই ডাকাতির সাথে জড়িত নিজের দোষ ঢাকার জন্য দোষ চাপিয়ে দিচ্ছে একজন জুলাই আন্দোলনে আহত সৈনিক আতিয়ার রহমানের উপর। আতিয়ার রহমান একজন বিএনপি পরিবারের সন্তান। আতিয়ারের পিতা মোহাম্মদ ফরমান সর্দার কামালদিয়া ইউনিয়ন 1 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আতিয়ারের বড় ভাই শফিকুল ইসলাম জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক। এলাকার সবাই জানে আতিয়ার একজন সাহসী এবং প্রতিবাদী যুবক। অপরাধ দেখলে নিজেকে সামলিয়ে রাখতে পারেন না, প্রতিবাদ করাটাই আতিয়ারের স্বভাব। 2018 সালে নির্বাচনে চাঁদপুর কেন্দ্র বিএনপির সমর্থক হিসেবে অ্যারেস্ট হয়েছিলেন আতিয়ার রহমান। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছেন। আতিয়ারের পা থেকে বাম হাত পর্যন্ত 40টা রাবার বুলেট শরীরে আঘাত করেছে। তবুও আন্দোলন থেকে এক পাও সরে আসে নাই আতিয়ার রহমান। কারণ মনে একটাই সাহস ছিল, দেশটা স্বাধীন করতে হবে। আমি এদেশের একজন সাহসী সৈনিক। সেই আতিয়ারের নামে সাবেক মেম্বার হাবিবুর রহমান তারা ও কামাল মোল্লা মিথ্যা সংবাদ সম্মেলন করে চুরি ডাকাতি সহ মাদকদ্রব্য ব্যবসায়িক তকমা লাগিয়ে দিয়েছে। আতিয়ার রহমান ব্রাহ্মণকান্দা বাজার নির্বাচনকে কেন্দ্র করে আতিয়ারকে ব্রাহ্মণকান্দা বাজারে ওর নিজের দোকান থেকে ধরে নিয়ে অমানসিক নির্যাতন করে আজ থেকে 3 বছর আগে। তারা, কামাল ও কাদের সহ ওদের সন্ত্রাসী বাহিনী। ওই সময় ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের সেক্রেটারি জিয়াউল হক বকুর কাছে বিচার চেয়েও বিচার পায় নাই। কারণ এই সন্ত্রাসী বাহিনী বকুর আপন আত্মীয়। এখন দেশ স্বাধীন হয়েছে। একজন জুলাই আন্দোলনের আহত সৈনিকের নামে মিথ্যা অপবাদ দিয়ে সম্মানহানি করছে। এর তীব্র নিন্দা জানায় এলাকাবাসী। মোহাম্মদ আতিয়ার রহমানের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সহজ ছিল না জুলাইয়ের আন্দোলন। আমি 14 তারিখ থেকে ঢাকা উত্তরা ছাত্রদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করি। টানা আন্দোলন চলাকালে 17 তারিখে আমি গুলিবিদ্ধ হই। প্রাথমিক চিকিৎসা নিয়ে সেদিনের মতো ঘরে ফিরে যাই। শুরু হয় বাংলাদেশের লকডাউন। প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে সকলকে চেক করা হয়। মোবাইলে কোনো ধরনের ভিডিও আছে নাকি, কারো শরীরে গুলির চিহ্ন বা কোনো আঘাতের চিহ্ন আছে কি না। নিজের জীবনটা বাজি রেখে উত্তরার অলিগলি নালা দিয়ে শহর ত্যাগ করে তিনি তার বড় ভাইয়ের বাসা গাজীপুরে আশ্রয় নেয়। তিনি আরও বলেন, বড় ভাইয়ের বাসায় 5 দিন থাকার পর গুলির ঘা মানে ক্ষতস্থান সকালে রাতে ট্রাকে করে চলে যায় গ্রামের বাড়ি ফরিদপুর মির্জাকান্দি। তিনি বলেন, আমি চেষ্টা করেছিলাম আমার আঘাতের চিহ্নগুলো ঢেকে রাখার জন্য। দোকানে চা খেতে বসলে হাতের দাগগুলো দেখে আমাকে অনেকেই প্রশ্ন করে, আমি কাউকে কোনো প্রশ্নের উত্তর দেই না। তবুও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বুঝে ফেলে আমি একজন আন্দোলনের অংশগ্রহণ করে আহত সৈনিক।
আমার উপরে নজরদারি শুরু হয়, আমার মোবাইল ট্র্যাকিং করা হয়। আমি মোবাইল বন্ধ করে দিনে যেখানেই থাকি রাতে আমাদের বাসার পাশে সোলেমানদের বাসার ছাদে ঘুমিয়েছি। সেখান থেকে ৩ তারিখে আমার ভাস্তা রাসেলের সহযোগিতায় আমি মাঝকান্দি পর্যন্ত আসি মোটর সাইকেল যোগে। সেখান থেকে অটো দিয়ে ফরিদপুর চর এলাকায় আমার এক মামার বাসায় আশ্রয় নেই। ফরিদপুর শহরে ৩ তারিখ, ৪ তারিখ ও ৫ তারিখ সকালে সরাসরি আন্দোলনে যুক্ত হই। আমরা যখন ফরিদপুর কোটপাড়া থেকে নিউ মার্কেটের দিকে মিছিল নিয়ে এগোতে থাকি তখন দুপুর ১২টা বেজে গেছে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পেলাম স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়েছে। সেদিন মনে হয়েছিল আমরা স্বাধীন, এই আমাদের স্বাধীনতা। দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম শত্রুদের বন্দুকের সামনে। নিজের বুকটা এগিয়ে দিয়েছি শহীদ হতে চাই বলে। আর এই চাওয়াটা মানুষ নামের পশুগুলো আমার নামের পিছনে ট্যাগ লাগাচ্ছে। আমি একজন মাদক ব্যবসায়ী, বাজারে চুরি ডাকাতি আমার জন্য বেড়ে গেছে। আমাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে এবং বিনা অপরাধে আমার উপর সন্ত্রাসী হামলা করে নির্যাতন করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এভাবেই আতিয়ারের জীবনে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরলেন তিনি। আজকের দুর্নীতি আতিয়ারের বিষয়ে তদন্ত করতে গিয়ে জানতে পারে মধুখালী থানা বা বাংলাদেশের কোনো থানায় কোনো মামলা বা কোনো অভিযোগ নেই তার নামে। আজকের দুর্নীতির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, সঠিক তদন্ত করে এই সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। রোমেল ইশতিয়াক, আজকের দুর্নীতি।